তাহলে আসাদুজ্জামান। হুম। আহ, জি, আসসালামু আলাইকুম। আমি আসাদুজ্জামান বলছি। আমি অনার্স সেকেন্ড ইয়ার থেকেই স্যারের কাছে পড়ছি। মাস্টার্স পরীক্ষা শেষ করলাম আজকে, আলহামদুলিল্লাহ পরীক্ষা খুবই ভালো হয়েছে আমার। আহ, স্যারের বই সম্পর্কে আসলে নতুন করে বলার কিছুই নাই। যখন ক্লাসে যাই, যখন ক্লাসমেটদের সাথে আলোচনা করি, তখনই তারা বলে যে আহ, আপনি কোন স্যারের কাছে পড়েন। তো আমি বলি আমি তো জামান স্যারের কাছে। ও, জামান স্যার! হ্যাঁ হ্যাঁ, আমি তো ওনার ক্লাস ইউটিউবে দেখি। হ্যাঁ, আমি ওনার ক্লাস ইউটিউবে দেখি এবং ওনাকে আমি ফোনও দিয়েছিলাম কয়েকবার। অনেক অঙ্ক অনেক সময় বেজে যায়, তখন স্যারকে কল দিলে স্যার রিসিভ করে এবং সেই সাথে স্যার সমাধানও দিয়ে দেয়। স্যার খুবই আন্তরিক এবং মানে ছাত্রদের সমস্যা যে কোনো সময় স্যার সলভ করে দেয়, সেটা অনলাইন অফলাইন যে কোনো সময়। পরবর্তীতে আমি যখন বলি যে হ্যাঁ আমি তো ওই স্যারের কাছেই সরাসরি পড়ছি, তখন তারা আসলে অনেক খুশি হয় এবং আপনার সম্পর্কে নতুন করে আরো বিভিন্ন অজানা বিষয় জানার চেষ্টা করে। আসলে স্যার কি অনলাইনে পড়ায় কিনা, বা স্যারের ব্যাচ আছে কিনা, বা স্যার এত সুন্দর একটি বই লিখছে, এটা কিন্তু অনেকেই জানে না, বিষয়টা আমাদের আরো বেশি পাবলিশ করা উচিত। তখন আমি বলি যে হ্যাঁ, এটা আসলে অনেকেই জানে না। আমি যখন অনার্স সেকেন্ড ইয়ারে স্যারের বই প্রথম পাই, তখন আমি যে জিনিসটা খেয়াল করেছিলাম যে স্যারের আসলে ওই সময় তো মার্কেটে অনেক বই, কিন্তু কোনো বই আসলে আমি ছোট করে বলছি না, মানে কোনো বইতে আমি যে একটা চাপটা যখন খুলি, খোলার পরে যখন আমি আসলে বুঝতে চাই আসলে এই চাপ্টারে কতগুলা অ্যাকচুয়াল সূত্র আছে, কতগুলো ফরম্যাট আছে, আসলে কোন সূত্রটা কোন অঙ্কের সাথে মিলেছে এবং এই রিলেটেড অঙ্ক কয়টা বোর্ডে এসেছে এবং কয়টা মানে এই ফরম্যাটের আন্ডারে, এগুলো আসলে অন্য কোনো বইতে আমি আজ পর্যন্ত মানে খেয়াল করি নাই। তখন স্যারের বই যখন সেকেন্ড ইয়ারে প্রথম পাই, তখন মানে আমি কি বলবো, মানে খুবই খুবই আনন্দিত হই যে আমি নিজে নিজেই আসলে একটা চ্যাপ্টার খুললে আমি বুঝতে পারতেছি এই চ্যাপ্টারে এতগুলো ফরম্যাট আছে, এই ফরম্যাটের আন্ডারে এই অঙ্কটা এত সালে বোর্ডে এসেছিল। হ্যাঁ, তো এটা আমার জন্য আসলে অঙ্ক বোঝা, কোন ফরম্যাট থেকে অঙ্কটা আসছে এই বিষয়ে জানা আমার জন্য খুবই খুবই সহজ হয়ে যায়। আর স্যারের বই এত সুন্দর করে সাজানো, কেউ যদি আসলে বইটি না ধরে না খুলে তাহলে আসলে বুঝতে পারবে না। আর স্যার এমন ভাবে বইটা ডিজাইন করছে যেন কোনো ছাত্রের যেন আসলে টিচারের কাছে পড়তে যেতে না হয়, এমন ভাবে ডিজাইন করা। হ্যাঁ, আপনি কেউ যদি নিজে নিজে পড়তে চায় যে আমি কোনো টিচারের কাছে পড়বো না, আমি শুধু স্যারের বই ফলো করবো, দ্যাটস এনাফ ফর হিম। অ্যান্ড স্যারের এই বইয়ের পাশাপাশি স্যারের অনলাইনে ইউটিউব প্রচুর ভিডিও আছে। এম কে জামান স্যার যেই চ্যানেলটা স্যার নিজে ওইটা কি বলে পরিচালনা করে। তো স্যার আসলে প্রত্যেকটা অধ্যায়েরই চ্যাপ্টার অনুযায়ী প্লে লিস্ট আকারে ভাগ করে করে প্রত্যেকটা সাবজেক্ট দিয়ে দিছে। যে কারণে আসলে যখন একটা চ্যাপ্টার একটা স্টুডেন্ট খুলে, তখন দেখার সময় কোনো কিছু বুঝলো না, বা এই চ্যাপ্টারটা সম্পর্কে আমি আরো বিস্তারিত জানতে চাচ্ছি, তো কিভাবে জানতে পারবো? ওই ইউটিউবে সার্চ দিলেই স্যারের ওই প্রথম সারিতেই স্যারের ভিডিওর গুলো চলে আসে এবং সেখান থেকে প্লে লিস্টে চাপ দিলে ওই চ্যাপ্টারের বা ওই ফরম্যাটের সবগুলো যতগুলো ভিডিও স্যার ইতিমধ্যেই পাবলিশ করছে সবগুলো চলে আসে। এর জন্য আসলে খুবই খুবই এটা একটা সাপোর্ট পড়াশোনার দিক থেকে। আমার কোনো টিচারের কাছে পড়তে হচ্ছে না, আমি নিজে নিজেই আমার ফার্স্ট ক্লাসের প্রিপারেশন নিতে পারছি ঘরে বসে। এই জিনিসটা আমার কাছে খুবই খুবই আর কি আনন্দদায়ক এবং খুবই কনফিডেন্স জাগায় আমার নিজের প্রতি। আর করোনার পর থেকে তো স্যার বলতে পারি সব ক্লাসই অনলাইনে শুরু করে দিছে। সো অনলাইনটা আমাদের জন্য অনেক ইফেক্টিভ হয়েছে, কেননা আমাদের যাতায়াতের সময়টাও বাঁচে, শ্রম বাঁচে, তারপরে ভাড়াও বাঁচে, স্টুডেন্টের জন্য ভাড়া একটা বিষয়। তো দেখা যায় আমি ঘরে বসেই সুন্দরভাবে মানে স্যারের ক্লাসটা অনলাইনে করতে পারছি। হ্যাঁ, কোনো ক্লাস মিসও যাচ্ছে না, ঝড় বৃষ্টি বাদলে কোনো অসুবিধা নেই, আমি ঘরে বসেই স্যারের ক্লাস করতে পারছি। এবং মানে স্যারের লাইভ ক্লাসটা মনে হচ্ছে আমি কেমন যেন স্যারের কাছে গিয়েই ক্লাসটা করার মতো একটা অনুভূতি পাই। সো আমার কাছে ডিফারেন্স মনে হয় না যে আসলে আমি কি অফলাইনে ক্লাস করছি না অনলাইনে। তো এই আর কি স্যারের আরো যদি মাস্টার্সের পরে আরো কোনো ক্লাস থাকে তাহলে আমার জন্য ভালো হতো, আমি স্যারের কাছে আরো বেশি সময় ধরে করতে পারতাম। তো হ্যাঁ, মাস্টার্সের পরবর্তীতে পরীক্ষা শেষ। পরবর্তী নিবন্ধন ক্লাস করতে পারবে, আমরা নিবন্ধন চালু করবো এবার থেকে ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একটা নিবন্ধন, এটা আচ্ছা আমি স্যার, তাহলে আলহামদুলিল্লাহ করবোই। স্যার, এটা খুবই ভালো হয় স্যার। আলহামদুলিল্লাহ, প্রথমবার হ্যাঁ, করবোই, নিবন্ধন এগুলো আমার চালু খুবই করে ভালো, দিই এবার আমি আমার তো থেকেই। খুবই আপনাকে অনেক আগ্রহ ইনফরমেশন আছে। দিতে পারবো। জি জি, আমার খুবই আগ্রহ আছে, আমি ইনশাল্লাহ অবশ্যই স্যারের নিবন্ধন ক্লাসে জয়েন হবো ইনশাল্লাহ।
আর এই আমার এই ছোট্ট একটি অভিজ্ঞতার কথা আমি সবার সাথে শেয়ার করলাম স্যার। ধন্যবাদ পাশাপাশি আপনাকে। আসাদুজ্জামানের ছোট বোন এবার ক্লাস মানে এবার তো সেকেন্ড ইয়ার উঠছে, ও তো জি ফার্স্ট জি, ইয়ারে এবার আমাদের। সেকেন্ড ইয়ারে, জি জি। যাক আলহামদুলিল্লাহ। তো স্যার স্যার আমার ছোট বোন তো মানে আমি ছোট বোনকে একটা কথাই বলছি, যদি অ্যাকাউন্টিং সাবজেক্টে যেহেতু তুমি ভর্তি হয়েছো, যদি ভালো রেজাল্ট করার সত্যি মানে ইচ্ছা থাকে তা তুমি জামান স্যার কাছে যাও। সে এর আগে আরেকটি কোচিং এ সে ভর্তি হয়েছিল, কিন্তু মানে না কিছু বুঝে, না কিছু মানে কোনো আগামাথাই সে আসলে ধরতে পারতেছিল না ম্যাথের। তো স্যারের কাছে পড়ার পরে মানে এত সুন্দর করে সাজানো দেখে সে আমাকে বলতেছে আসলে স্যারের বই প্লাস স্যারের লাইভ ক্লাসগুলো মানে আমাকে প্রত্যেকটা চ্যাপ্টার সম্পর্কে, ফর্মুলা সম্পর্কে এত নিখুঁত এবং নির্ভুল ধারণা দেয়, যা আমি আসলে অন্য কোথাও এই পাই না আমি এই বিষয়টা। তো আশা করি সেও ফার্স্ট ইয়ার পরীক্ষা দিছে তৃতীয় মিড থেকে, আশা করি সে অনেক ভালো করবে, রেজাল্ট এখনো পাবলিশ হয় নাই। তো পরীক্ষা সে বলছে ভালো আছে, আশা করি ইনশাল্লাহ ফার্স্ট ক্লাস আসবে, সবাই দোয়া করবেন আমার বোনের জন্য। ফি এই আর আমানিল্লাহ। কি। অনেক অনেক ধন্যবাদ আমাদের জি স্যার, ভালো আসাদুজ্জামানের থাকবেন ভালো। অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য। যাক আলহামদুলিল্লাহ। এই ছোটদের জন্য আর কিছু বলবেন? আসাদুজ্জামান কি আর কিছু বলবে? হ্যাঁ, ছোটদের জন্য তো আমার মানে অনেক কিছু বলার আছে। প্রথমত আমি ফার্স্ট ইয়ারে যখন বইটা কিনেছিলাম তখন আসলে আমি নাম বললাম না। হ্যাঁ, যেইটা বই কিনেছি আসলে প্রথম তো আমরা তো বাংলা ভার্সনে ছিলাম। এরপরে হঠাৎ করে সমস্ত ম্যাথ, ইংলিশ, আবার ম্যাথ সাবজেক্ট। তো আমার জন্য আসলে পার্সোনাল আমি যে এক্সপেরিয়েন্স করেছিলাম যে আমার জন্য আসলে খুব কষ্ট হতো বিষয়গুলো বুঝতে। বারবার একটা ওয়ার্ড না বুঝতেই মানে তখন ফোনে ডিকশনারি ইউজ করতাম। তারপরে আমাদের সরাসরি ডিকশনারিও ছিল। বারবার একটা ওয়ার্ড না বুঝলে স্যারকে তো আর বারবার ডিস্টার্ব করা যায় না, আর ওই সময় তো আপনার কাছে স্যারের কাছে পড়তামও না। তখন মানে খুঁজো, তারপরে অনেক সময় অনেক অর্থ তখন বুঝতেও অন্য কষ্ট। বই এবং অন্য স্যারের কাছে ছিল, তাই তো? হ্যাঁ, অন্য কি- স্যারের কাছে ওই সময় অন্য বই ছিলাম, আর স্যারের কাছে তো ওইভাবে পড়াও হয় নাই। কিন্তু ফার্স্ট এই ইয়ারে জন্য। আমি আমার কমার্শিয়াল ডিকশনারি আমার বইতে অনেক সুন্দর করে দিয়েছিলাম, যেখানে হ্যাঁ দুই হ্যাঁ হ্যাঁ, হাজার আমি ওয়ার্ড আমি মিনিং আমি ছিল। সেদিকেই যাচ্ছিলাম। হ্যাঁ। আসলে মানে ফার্স্ট ইয়ারে তো আমি স্যারের বই ব্যবহার করি নাই, তো সেকেন্ড ইয়ারে আমি যখন উঠলাম তখন স্যারের বইতে একদম শুরুতেই মানে যেই ওয়ার্ড গুলো আমার বুঝতে কষ্ট হচ্ছে সেই ওয়ার্ড গুলোই দেখি মানে সুন্দর করে, এত সুন্দর, যেটা আসলে হিসাব বিজ্ঞানের ওয়ার্ড, যেটা আসলে একটা ওয়ার্ড বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ কিন্তু চেঞ্জ হয়। হিসাব বিজ্ঞানের আলোকে যে ওয়ার্ডটার যে অর্থটা হওয়ার কথা সেই ওয়ার্ডটা এত সুন্দরভাবে লেখা, মানে আমি জাস্ট মানে আমার জন্য খুবই সহজ। আমি যদি ফার্স্ট ইয়ারে স্যারের বই পেতাম আমার জন্য আরো বেশি মানে সহজ হতো বিষয়গুলো বোঝা। আহ, তো সবার যারা ছোট ভাইয়েরা বোনেরা আছেন আপনাদের সবার রিকোয়েস্ট আসলে একটা বই পারে একটা স্টুডেন্টের আসলে লাইফটা চেঞ্জ করে দিতে। ভালো বই মানে ভালো রেজাল্ট, ভালো ফিউচার, এভরিথিং। একটা ঠিক ভালো আছে, বই আপনি একজন কোন ভালো রাইটার বই শিক্ষকের মতো ভূমিকা কিনছেন, রাখে। হ্যাঁ আপনি কোন রাইটারের বই পড়ছেন, আপনি কিন্তু ওয়ান কাইন্ড অফ তারই ফুটপ্রিন্ট ফলো করছেন, ঠিক আছে? তো আপনাকে এটা খেয়াল রাখতে হবে আপনি কোন রাইটারের বই ফলো করছেন, কাকে ফলো করছেন, সে আসলে কতদূর আপনাকে আপনার জীবনের আহ, এই যে যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা কতদূর আপনাকে সে নিয়ে যেতে হেল্প করবে, এই বিষয়গুলো ভেবে আসলে একটা রাইটারের বই কেনা উচিত আমি মনে করি। আপনি আমার হাম্বল রিকোয়েস্ট থাকবে, মানে যারা ছোট ভাইয়েরা বোনেরা আছেন আপনারা অবশ্যই জামান স্যারের তো সিরিজ বুকস আছে এখন, মানে সে একদম অন্য ফুল। বই যদি কিনেও থাকে, পাশাপাশি হ্যাঁ আমাদের হ্যাঁ বইটা তার রাখলে হ্যাঁ তার হ্যাঁ, কাছে অন্য ভালো। বই যদি কিনে থাকেন তাহলে তো আপনার বুঝতে আরো সহজ হবে। না অন্য। কারণ আপনি তো হ্যাঁ। বুঝতে পারবেন যে আসলে এই বইয়ের সাথে এই বইয়ের পার্থক্যটা ক্লিয়ার হয়ে যাবে। আর যদি এখনো বই কিনে না থাকেন, চোখ বন্ধ করে জামান স্যারের বইটা একটু ফলো করুন। আপনি আপনি কোনো দিক থেকে ঠকবেন না। আমি আরেকটু ভেঙে বলি, দামে কম মানে ভালো, ঠিক যাক, আছে? ফি আপনি আমানিল্লাহ। অন্য অন্য বইতে 7টা বই কিনতে আপনার যেই প্রাইস যাবে, জামা স্যারের বইতে প্রাইসও কম। এরপরে বইটা তো কিনলেই হয় না, আমরা একটা মোবাইল কিনলে মোবাইল কি শুধু কিনলাম হয়ে গেল না, এটা 1 বছর ওয়ারেন্টি দেয় কিন্তু পরবর্তীতে কোনো সমস্যা, ওইরকম জামা স্যারের বইটা আসলে আপনি কিনা মাত্রই যে আপনি মানে স্যার দায়মুক্ত হয়ে যাবে এমন না। আপনি কেনার পর স্যারকে হোয়াটসঅ্যাপে কল দিতে পারবেন, তারপরে স্যারের অনলাইনে ক্লাস করতে পারবেন। স্যারের কাছে পড়তে হবে এটা স্যার বা কোনো টিচার মানে কোনো স্টুডেন্ট বলবেন আপনাকে স্যারের কাছে পড়েন, আপনি জাস্ট নিজে নিজে ট্রাই করবেন। আপনার স্যারের অনলাইন ক্লাস আছে, যেগুলো স্যার ইউটিউবে আপলোড দেয়। হ্যাঁ, তারপরে স্যারের হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, মেসেঞ্জ, আপনি যে মানে মানে যে কোনো ওয়েব সার্বিকভাবে আর কি থাকবে। এম কে জামান সিরিজের সাথে থাকলে হ্যাঁ হ্যাঁ, সবগুলো এমকে থেকে। যেমন সিরিজ আছে, যদি একবার এই একটা একটা ফ্যামিলি, এমকে যেমন সিরিজ, এমকে যেমন ফ্যামিলির মধ্যে যখন আপনি মানে নিবন্ধন হয়ে যাবেন, আপনি ইনশাল্লাহ আর কোনো টেনশন করবেন না পড়াশোনা নিয়ে। হ্যাঁ, আপনি যাক, ফি অবশ্যই আমানিল্লাহ। অবশ্যই ভালো রেজাল্ট করবেন এবং আপনি নিজেই বুঝতে পারবেন আপনি অন্য ক্লাসে অন্যান্য স্টুডেন্টের থেকে আপনি যে ভালো করছেন এটা আপনি নিজেই পরীক্ষাগুলোতে বুঝতে পারবেন।
ইনশাআল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, অনেক অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ। জি, ধন্যবাদ স্যার আপনাকেও। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।